পশ্চিমবঙ্গে বিজেপি নেতা ও বিধানসভার নবনির্বাচিত সদস্য শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম চন্দ্রনাথ রথ। বুধবার রাতে মধ্যম গ্রামে তার গাড়ি ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়ি চালক। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। তবে এখনও হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় জানা যায়নি। Payment done? No sir, cash on delivery. Wait. অ্যামেজিং সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে কার্টাপে ক্যাশ অন ডেলিভারিতে। মধ্যমগ্রামকে আতুরঘর করবে, টেররিস্টের আতুরঘর করবে। গুলিগালা তো চলতে পারতো বনগা থেকে রাজারহাট গোপালপুর পর্যন্ত, ওখানে চলেনি। ওখানে সুশাসন জারি চলছে, কিন্তু মধ্যমগ্রামে তৃণমূল জেতার পরেই এনকাউন্টার করে গুলি করে আমাদের শুভেন্দুদার প্রিয়কে মারা হয়েছে। এটা কিন্তু ঠিক হয়নি। পশ্চিমবঙ্গে বিজেপি নেতা ও বিধানসভা নবনির্বাচিত সদস্য শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা সব শেষ খবর জানাতে চাই আপনাদের। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কখন কিভাবে এই ঘটনা ঘটল সেটা একটু জানাবেন, আর নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন রাজ্যে? দেখুন, ঘটনা বেশিক্ষণ আগেকার নয়, মাত্র 11:30টার ঘটনা। এই মধ্যমগ্রামে থাকতেন চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী। তিনি ফিরছিলেন মূলত জাতীয় সড়ক ধরে, এবং এই জাতীয় সড়ক ধরেই তিনি যখন ফিরছিলেন, তার বাড়িতে যখন ফিরছিলেন, একেবারে দলীয় তাদের একাধিক কর্মসূচি, দল জিতেছে, তার মধ্যে মন্ত্রিসভা গঠনের একের পর এক বৈঠক, শুভেন্দু অধিকারীর মতো ব্যস্ততম তার কর্মসূচি। সেই কর্মসূচি ছেড়ে যখন তিনি তার বাড়িতে ফিরছিলেন এই 11:30 নাগাদ রাত, ঠিক দোহারিয়ার সামনে, মধ্যমগ্রাম দোহারিয়া এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে কিছুটা দূর এগোলে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের দিকে, সেখানেই কিন্তু তার গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি ছুটতে থাকে দুষ্কৃতীরা। গাড়িতে সে সময় চন্দ্রনাথ রথ ছিলেন, এবং ছিলেন তার সঙ্গে আরো একজন এবং তার ড্রাইভার। সব মিলিয়ে তিনজনকে লক্ষ্য করে পরপর গুলি ছুটতে শুরু করে। গাড়ির সামনেই বসেছিলেন, এই গাড়ির সামনেই একদম সামনের সিটেই বসেছিলেন চন্দ্রনাথ, এবং এখানে কিন্তু তিনি গুলিতে ঝাঁঝরে হয়ে যান। আপনি দেখতে পাচ্ছেন পরপর তিনটে গুলি, কাচের পরপর তিনটে স্পট রয়েছে, এবং এই তিনটে গুলি সরাসরি তার বুকে এবং গলার কাছাকাছি তার কিন্তু তিনটে গুলি লাগে। ঘটনাস্থলে তিনি কিন্তু লুটিয়ে পড়েন, এবং সেখানেই যখন তার কর্মী সমর্থকরা তাকে উদ্ধার করতে যায়, সেখানেই তিনি মারা যান। যখন হাসপাতালে নিয়ে আসে, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ব্রড ডেড বলে ঘোষণা করেন, এবং গাড়ির পিছনে ছিলেন তার আরেক সহকারী, তার হাতে গুলি লাগে। যদিও তার ড্রাইভার কোনোভাবে তিনি বেঁচে গিয়েছেন, এবং যে আরেকজন যে আহত, তাকে এই মুহূর্তে এই যে মধ্যমগ্রামের যে হাসপাতাল, সেখান থেকে প্রথমে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় অ্যাপেলো হাসপাতালে, একদম বাইপাসের অ্যাপেলো হাসপাতালে। তার অবস্থা বেশ কিছুটা আশঙ্কাজনক। যদিও চন্দ্রনাথ তিনি কিন্তু একেবারে ঘটনাস্থলেই মারা গিয়েছেন। তার দেহ এই মুহূর্তে মধ্যমগ্রামের ভিভাসিটি হাসপাতাল, মধ্যমগ্রামের বেসরকারি হাসপাতাল, সেখানে রাখা হয়েছে, এবং এখানেই এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী এসে পৌঁছিয়েছেন। বিজেপির যারা একদম বিধায়ক, যারা সদ্য জয় পেয়েছে, সেরকম একাধিক বিধায়ক, তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন। কর্মী সমর্থকরা হাসপাতাল ঘিরে রয়েছে। তারা মধ্যমগ্রামের যারা স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেস বিধায়ক, তাদের দিকে আঙুল তুলছেন এবং বলছেন তৃণমূল কংগ্রেসের অকাট্য সমর্থন ছাড়া এই ধরনের খুন হতে পারে না। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আজকে 12টা অর্থাৎ রাত 12টার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে টেনিওর, সেটা কিন্তু আজকে রাত 12টার পরে শেষ হয়ে গিয়েছে। তিনি পদত্যাগ করুন চাই না করুন, তিনি কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে এই মুহূর্তে জানিয়েছে তিনি সাবেক
মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি শাসনের বদলে এখানে রাজ্যপাল তিনি কিন্তু তার কার্যভার গ্রহণ করবে এবং রাজ্যপালের অধীনেই কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতি এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের শাসনভার সেটা রয়েছে, তিনি কিন্তু কার্যত প্রশাসনিক প্রধান। এবং আজকেই এই চন্দ্রনাথ রথ সহ শুভেন্দু অধিকারী তার পুরো টিম তারা কিন্তু নবান্ন ভিজিট করেছেন। তারা নবান্নে সচিবালয় প্রথমবারের মতো তারা গিয়েছেন। তারপরে এই ধরনের ঘটনা এবং যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। সব মিলিয়ে এই গোটা ঘটনা নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ উত্তাল হতে চলেছে, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের যে একদম যে কেন্দ্রবিন্দু, রাজনৈতিক কেন্দ্রবিন্দু, হিংসার কেন্দ্রবিন্দু বলা যেতে পারে এই মধ্যমগ্রামের দোয়ারিয়া, যেখানে এই খুন হয়েছে। এবং এখানে এই মুহূর্তে যদি দেখতে পারেন আমার সামনে পিছনে শতাধিক পুলিশ, হাজার হাজার পুলিশ দিয়ে কিন্তু গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ এবং স্থানীয় পুলিশ কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় পুলিশ কর্মী, আর্ম পুলিশ কর্মী সবাই ঘটনাস্থলে চলে এসেছেন। নির্বাচন কমিশনকে গোটা বিষয় জানানো হয়েছে, যেহেতু এখনো নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি রয়েছে, সরকার শপথ নেয়নি, বিজেপির তরফ থেকে কেউ শপথ নেয়নি। ফলে এই মুহূর্তের এই ঘটনা কিন্তু গোটা দেশকে আলোড়নে ফেলেছে। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের জারি করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল কিন্তু পশ্চিমবঙ্গ। গোটা গাড়ির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ব্লাড ছড়িয়ে গিয়েছে এবং এই গাড়ির মধ্যেই কিন্তু চন্দ্রনাথ রথ তিনি কিন্তু লুটিয়ে পড়েছেন। যেটা বলা হচ্ছে কর্মী সমর্থকরা যখন গুলির খবর পেয়ে তারা যখন ছুটে আসেন, এই গোটা গাড়ির মধ্যে কিন্তু তাকে একদম ডেড অবস্থায়, নিথর অবস্থায় তাকে পায় এবং সেখান থেকে জাস্ট ঢিল ছোড়া দূরত্ব 200 মিটার দূরেই কিন্তু এই নার্সিংহোম, ভিভা সিটি নার্সিংহোম, সেখানে আনার পরেই কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে। শুভেন্দু অধিকারীকে ঘটনার সমস্ত কিছু জানানো হয়, ব্রিফ জানানো হয়, তিনি কিন্তু কার্যত হতবাক হয়ে যান। আমরা যখন এই মুহূর্তে কলকাতা প্রেস ক্লাবে ছিলাম, যে সময় আমরা খবরটা পাই, আমরা কলকাতা প্রেস ক্লাব থেকে আস্তে আস্তে আমরা যখন বিজেপি নেতৃত্বের সাথে এই খবর কনফার্ম করার জন্য আমরা চেষ্টা করছিলাম যে আদৌ খবরটা কতটা সত্যি, কারণ নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না যে এই ধরনের খবর পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে হতে পারে। একাধিক হিংসা হয়েছে সাম্প্রতিক সময়ে, একাধিক হিংসার খবর সামনে আসছে নির্বাচনের পর থেকে। কিন্তু আমরা যখন বিজেপি নেতৃত্বের কাছে প্রথমে শোনার চেষ্টা করছিলাম, তারাও কিন্তু হতবাক হয়ে গেছিল কার্যত, যে তারাও এই ধরনের ঘটনা বা হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গে হতে পারে তারা কিন্তু ভাবতে পারছেন যে শীর্ষ নেতৃত্বের উপরেও কিন্তু আক্রমণ হতে পারে। এই ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ভেতরে গিয়েছেন, তিনি কিছুক্ষণ পরে ব্রিফ করবেন। পুলিশ সুপার তিনি কিছুক্ষণ আগে ব্রিফ করছিলেন, তারা বলছেন সিসিটিভি, অর্থাৎ এই মোড়গুলো যে সিসিটিভি, সেই সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে যে এই গাড়ির জন্য দোহারিয়া এলাকায় দুষ্কৃতীরা আগে থেকে অপেক্ষা করছিল না দুষ্কৃতীরা এই চন্দ্রনাথ রথ তাকে ফলো করে করে দীর্ঘ সময় ধরে আসছিল। গোটা খুনের মোটিভ তারা কিন্তু ইতিমধ্যে চেষ্টা করছে বার করার, কারণ সরকারি দল এই মুহূর্তে বিজেপি, তাদের তরফ থেকে একটা প্রেশার আসবে, সেই প্রেশারের কথা মাথায় রেখে তারা কিন্তু ইতিমধ্যেই গোটা এলাকার যে সিসিটিভি, সেই সিসিটিভির ফুটেজ তারা খতিয়ে দেখার যে কাজ সেটা তারা শুরু করেছে। সব মিলে বিজেপির নেতৃত্ব এবং কর্মী সমর্থক মিলিয়ে এই গোটা এলাকা এই মুহূর্তে কিন্তু ভরে গিয়েছে। সবাই বলছে যে এই খুনের তদন্ত তারা চায় এবং একাধিক তৃণমূল নেতৃত্বের নাম তারা তুলছে, যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। পুলিশ বলছে প্রমাণ যদি হয় তারা ব্যবস্থা করবে। আপাতত পুলিশ স্বতঃপ্রণোদিত তাদের যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলার যে কার্যক্রম সেটা তারা শুরু করছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তেজনক অবস্থা। একটু সাময়িক সময়ের জন্য রাস্তাও কিন্তু অবরোধ হয়েছিল, কিন্তু সেই পুলিশ রাস্তা অবরোধের যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু পুলিশ তুলে দিয়েছে। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় ফোর্স মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আরো কিছু কেন্দ্রীয় নেতা বিজেপির, তারা সম্ভবত আসছে, সম্ভবত রাহুল সিনহা বিজেপির সাবেক রাজ্য সভাপতি, তিনি সম্ভবত ঢুকেছেন। একাধিক নেতৃত্ব তারা কিন্তু পরপর আসছেন, কারণ এই আগামী 9 তারিখ বিজেপির যে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রিসভার শপথ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হওয়ার কথা। আগামীকাল অমিত শাহ তার আসার কথা এবং তাদের প্রত্যেকের নিরাপত্তা কিন্তু একটা প্রশ্নবিদ, যেটা নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে বলে কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। সব মিলে বিজেপি যারা নেতৃত্ব রয়েছে তারাও কার্যত হতবাক। একের পর এক যারা নেতৃত্ব তারা আসতে, আমরা চেষ্টা করবো যদি কোনো নেতৃত্বের সাথে কথা বলা যায়। ভাই ঘটনা, দাদা ঘটনা কি ঘটেছে কি জানো তোমরা? আমরা এক্ষুনি এসেছি দাদা। কি হয়েছে? শুভেন্দু অধিকারীর পিএকে গুলি মারা হয়েছে এখানে, যেটা শুনলাম এটাই। আপনারা বিজেপি করেন? হ্যাঁ একদম। আপনারা কতটা হতবাক ঘটনা শুনে? একদম মানে আচমকাই যে ঘটনাটা এরকম ঘটবে বুঝতে পারিনি, এটা আচমকাই শুনেছি। আচ্ছা, সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি এসেছেন। সুকান্ত মজুমদার তিনি কিন্তু হাসপাতালে এলেন। সুকান্ত মজুমদার সাবেক বিজেপি সাবেক রাজ্য সভাপতি, তিনিও এই মুহূর্তে হাসপাতালে এলেন এবং তিনিও গোটা পরিস্থিতি শুনে কিন্তু তিনিও কিন্তু অনেকটাই হতবাক। এবং একের পর এক বিজেপি নেতৃত্ব, সাধারণত বিজেপি এই ধরনের জমায়েত, এটা কিন্তু রাজ্যের পরিস্থিতি, অর্থাৎ এই যে এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে পরিস্থিতি সেটাকে একটু অবাক করতে পারে। আমাদের সাথে আরেকজন বিজেপি কর্মী রয়েছে। দাদা কি হয়েছে? ঘটনা তো বলতে পারি আমি, কিন্তু শুনলাম, আমি খবরটা পাঠিয়েছিলাম, আমি পরে শুনলাম, আসলাম এখানে। আমি আর কিছু জানি না। আমি মধ্যে কি অবস্থা চলছে দেখতে পাচ্ছেন তো আপনারা। পরিস্থিতি কতটা উত্তেজনক?
ওই অনেক কিছু হয়ে গেছে মোটামুটি। দেখুন, আমরা আরো কিছু বিজেপি নেতৃত্বের সাথে কথা বলার চেষ্টা করবো। বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে কথা বলতে তারা আরো ঘটনার বিষয়ে যাওয়ার চেষ্টা করছে। ঘটনাটা কি ঘটেছে তোমরা কি জানো? আমি ঠিক জানি না, আমি শুনে ওকে, বিজেপি কর্মী সমর্থকরা তারা বলছে তারা মূলত শুনে আসছেন। আপনি ঘটনাটা কিছু শুনেছেন? শুনলাম তো গুলি হয়েছে, টিভিতে খবর দেখছিলাম। আপনি বিজেপি কর্মী, হ্যাঁ, কারা করেছে বলে আপনারা কারা করেছে বলে মনে করছেন? আমরা বলতে পারছি কাকা হচ্ছে, খবর পেলাম কি এখানে গুলি মারা, 3 রাউন্ড গুলি মারা হয়েছে। বিজেপির একের পর এক নেতৃত্ব তারা কিন্তু আসছেন এই মুহূর্তে। বিজেপির কেন্দ্রীয় নেতা তারা কিন্তু পরপর আসছেন এবং তারা হাসপাতালে ভিড় করেছেন। একটা হাসপাতাল চত্বর, এখানে ঠিক চিৎকার করাটা কতটা সমীচীন সেটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে নেতৃত্বরা বা কর্মীরা তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। কি ঘটেছে, কি দেখতে পেয়েছেন? মানে দাদা কি হয়েছে, কি কি বুঝতে পেরেছেন, কি হয়েছে? আমরা তো বাড়িতে টিভির খবরে দেখলাম যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক, তাকে গুলি করে মারা হয়েছে, তাই শুনে আমরা এখানে এসেছি। কতটা উত্তেজিত, কাদের সন্দেহ করছেন আপনারা? সন্ধ্যা আমরা ওইসব কিছু ব্যাপার তো জানি না, আমরা টিভির খবর শুনে আমরা এখানে এসেছি। ব্যাপারটা কি সেটা জানা বোঝার জন্য। দেখুন, একেবারেই স্থানীয় গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, যারা একদম জাতীয় গণমাধ্যম সবাই উপস্থিত হচ্ছে। এবার স্বাভাবিকভাবেই প্রত্যেকেই কিন্তু এই খবর টেলিকাস্ট করছে এবং একাধিক যারা গণমাধ্যম বাইরের অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যম তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন কভার করতে পশ্চিমবঙ্গে তারা উপস্থিত ছিলেন। 9 তারিখের শপথ, সেই শপথও তারা থাকার জন্য তারা এসেছিলেন এবং তার মধ্যেই এমন খবর, ফলে সব দিক থেকেই মানুষ কিন্তু গণমাধ্যমের খবর দেখছেন এবং গণমাধ্যমের খবর দেখে তারা কিন্তু একেবারেই এই ঘটনাস্থলে আসার চেষ্টা করছেন এবং ফলে মানুষজন কিন্তু যত খবর দেখছে তারা কিন্তু আরো বেশি ভিড় করছে। মূলত বিজেপি কর্মসমর্থকরা তারা কিন্তু একের পর এক আসছে। সবাই যে তাদের দেখেছে এমন ব্যাপারটা নয়, সবাই আসছে ঘটনাস্থলে একের পর এক এবং এই বিজেপি নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব তারা আসছে, হয়তো তারা কিছুক্ষণ পরে ব্রিফ করবেন এবং এবং কি ব্রিফ করেন সেই দিকে আমাদের নজর থাকবে। এই যেটা পুলিশ প্রশাসন সর্বশেষ কথা বলছে, পুলিশ প্রশাসন বলছে তারা সিসিটিভি ফুটেজ দেখছে, তারা 30 থেকে 40 মিনিট সময় চেয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তারা আপাতত তাদের যে প্রাথমিক তদন্তের যে রিপোর্ট সেটা তারা সামনে আনবে। যদি এই বিজেপি কর্মী সমর্থকদের কিছুটা শান্ত করা যায়, তারপরে হয়তো পরবর্তী ধাপের যে তদন্ত প্রক্রিয়া সেটা পুলিশ প্রশাসন এগিয়ে নিয়ে যাবে এবং সেটা বিজেপি যারা নেতৃত্ব রয়েছে তাদের তারা জানাবেন। ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।